হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা সৌদি আরবে নতুন আসছেন, আপনি চাচ্ছেন আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে, কিন্তু খুলতে পারতেছেন না। এখন আপনি চাচ্ছেন এসএনবি ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন। সেটা কিভাবে খুলবেন সেটা আজকের ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নতুন নতুন আপডেটিং ভিডিও এবং টেকনিক্যাল ভিডিও আমার চ্যানেলে পেয়ে থাকবেন। চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি। প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে লিখে এসএনবি অনলাইন এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের নতুন একটা ওয়েবসাইটে নিয়ে আসবে, এসএনবি কোম্পানির, সরি ahli.com। এখান থেকে অ্যাপ্লাই নাও এই অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করে একটু অপেক্ষা করবেন, কারণ যাদের নেট স্পিড ভালো তাহলে সরাসরি নিয়ে নেবে, আর যাদের একটু স্লো হয় আসতে নেবে, কোনো সমস্যা নাই। একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এখানে আপনার ইকামা নাম্বার দিবেন। প্রথমত নাম্বার দিবেন। বন্ধুরা, এসএমবি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হলে আপনার 4টা জিনিস থাকতে হবে। 1 নম্বরে আপনার ন্যাশনাল আইডি, রেসিডেন্স ভ্যালিড থাকতে হবে 30 দিনের উপরে। আরেকটা হলো আপসির অ্যাকাউন্ট থাকতে হবে, নাফাত অ্যাপস যেটাকে বলেন সেটা থাকতে হবে। আর 3 নম্বরে হচ্ছে আপনার ন্যাশনাল অ্যাড্রেস অবশ্যই থাকতে হবে। যেহেতু এইটা একটা আমার কাস্টমারের অ্যাকাউন্ট খুলছি সেই ভিডিও, তার জন্য তার থেকে আমি ডকুমেন্টগুলো সবগুলো নিয়ে নিলাম, সেখান থেকে এগুলো দিয়ে দিলাম। প্রথমে আপনার ইকামা নাম্বারটা দিয়ে দিবেন, তারপর আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন, আপনার কত সালে জন্মগ্রহণ করেন সেটা দিয়ে দিবেন। এখানে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। অবশ্যই মোবাইল নাম্বারটি আপনার ইকামার উপরে হতে হবে। দেওয়ার পরে নিচে চলে আসবেন, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো টেকমার্ক করে নেবেন। করে নেওয়ার পরে নিচে একটা ক্যাপচা কোড আছে, এখান থেকে সেটা দিয়ে দেবেন। 5623 এটা দিয়ে দেবেন আপনি। দেওয়ার পর প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা কোড যাবে, সেই কোডটি এখানে দিয়ে দেবেন। এখানে কোডটি দিয়ে দেবেন। দেওয়ার পরে নেক্সট অপশন অটোমেটিক নিয়ে নেবে, আপনার কিছু করতে হবে না। তারপরে এই 52 নাম্বার আপনার নাফাতে চলে যাবেন। চলে যাওয়ার পরে ওখানে আপনার নাফাতে অ্যাকাউন্টে ঢোকার সাথে সাথে নাফাত রিকোয়েস্ট আসবে। রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পরে আপনার 3টা নাম্বার থাকবে, সেখান থেকে আপনার যেই নাম্বারটি নাফাত থেকে আসছে, যেমন এখানে 52 নাম্বার, এই নাম্বারটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ভর্তিতে আপনার যখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন নাফাত, তখন 6 ডিজিটের একটা পিন নাম্বার দিয়েছেন, সেই পিন নাম্বার চাইবে, সেটা দিয়ে দেবেন। তারপর আপনার ফেস ভেরিফিকেশন করবেন, তাহলে হয়ে যাবে, আর কিছুই করতে হবে না আপনাকে। তারপর নেক্সট অপশন আপনাকে নিয়ে যাবে। এখান থেকে নাফাত রেজিস্ট্রেশন করার পর অটোমেটিক নেক্সট অপশনে আপনাকে নিয়ে যাবে। এখানে দেখবেন ন্যাশনাল ডেস্ক সিলেক্ট করার পর আপনার সবগুলো অটোমেটিক নিয়ে নেবে। এখান থেকে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দেবেন, আপনার হোম ফোন নাম্বার, আপনার দেশের নাম্বার, বা এই দেশে না আপনার নাম্বার দিয়ে দিলেও হবে, কোনো সমস্যা নাই। তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। দেওয়ার পর এডিশনাল কন্ট্যাক্ট নাম্বার, এডিশনাল কন্ট্যাক্ট নাম্বার যেটাকে আমরা অপশনাল নাম্বার, সেটা দিয়ে দিবেন। যা বা আপনার আত্মীয় স্বজন বা ভাই বোন যারা আছে তাদের নাম্বার দিয়ে দেবেন। আপনার ফ্রেন্ড থাকবে ফ্রেন্ড, সেটা দিয়ে দিবেন। এখানে যে সবগুলো এডিশনাল নাম্বার দেওয়ার পর আপনার ফ্রেন্ড সিলেক্ট করে নেবেন, টাইপ রিলেশনস, তারপর মোবাইল নাম্বার দিয়ে দেবেন আপনার ফ্রেন্ডের, বা ভাই থাকলে ভাইয়ের যেটা হোক এখান থেকে দিয়ে দেবেন একজনের নাম্বার। তারপর হোম নাম্বার দিয়ে দেবেন তার। এখানে দেখেন বাংলাদেশের নাম্বার তাও তো আপনি দিলে কোনো সমস্যা নেই। তারপর নেক্সট অপশনে চলে আসবেন। আসার পরে এখানে হোম অ্যাড্রেস অনলি ইকামা ইনফরমেশন, এখানে আপনার অ্যাকাউন্ট খুলছেন, তাহলে এখানে আপনার দেশের অ্যাড্রেসগুলো দিয়ে দেবেন। আপনি যেখানে থাকেন সেই অ্যাড্রেস দিয়ে দেবেন বন্ধুরা। আপনার হোম সিটি সেটা দিয়ে দেবেন। এখান থেকে দিয়ে দেবেন আপনার জেলার নাম, হোম কান্ট্রি সিটি জেলার নাম দিয়ে দিবেন। তারপর এখান থেকে পোস্টাল কোড দিয়ে দিবেন। পোস্টাল কোডটি দেওয়ার পরে এখানে আপনার হোম কান্ট্রি সিলেক্ট করে নেবেন, আপনার কোন দেশের সেটা সিলেক্ট করে নেবেন। তারপর
হোম কান্ট্রি ইউনিট নাম্বার সেটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনার ইকামার নাম্বার দিয়ে দেবেন। ইকামার নাম্বার ইকামার উপরে যেই নাম্বারটি তুলছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন, আপনাকে নেক্সট স্টেপে নিয়ে যাবে। তারপর এখান থেকে আপনার সিলেক্ট করে নেবেন আপনি কতটুকু পড়ালেখা করবেন সেটা সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে আপনার দিয়ে দেবেন প্রাইভেট সেক্টর, আপনি কোন অকেশনে জব করেন। বেশিরভাগ আমরা কোম্পানিতে বা পার্সোনাল জব করি, তার জন্য প্রাইভেট দিয়ে দেবো। জব টাইটেল লেবার, ড্রাইভার হলে ড্রাইভার, এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এমপ্লয়ের নেম, আপনার কফিলের নাম বা শরিকের নাম এখানে দিয়ে দেবেন, কোনো সমস্যা নয়। তারপর ডেট জয়েন, আপনি কত সালে কাজ জয়েন করছেন সেটা দিয়ে দেবেন এখানে। এখান থেকে সবগুলো দেওয়ার পর নেক্সট অপশনে চলে যাবেন আপনারা। নেক্সট অপশনে সিলেক্ট করে এখান থেকে পেরোলার সিলেক্ট করে নেবেন, ফ্রিল্যান্সিং ইনফরমেশন। তারপর এখান থেকে ক্যাশ সিলেক্ট করে নেবেন। আপনার পার মান্থ কত টাকা কামান সেটা সিলেক্ট করে নেবেন, 3 থেকে 6,000 টাকা এটা দিয়ে দেবেন বেশিরভাগে। তারপর পারপোজ এখান থেকে দিয়ে দেন পার্সোনাল অ্যাকাউন্ট, যেহেতু আমরা পার্সোনাল একটা অ্যাকাউন্ট খুলতেছি তার জন্য সেটা দিয়ে দিলাম। তারপর এখানে টোটাল ডিপোজিট কত করবেন এবং উইথড্র কত করবেন সেটা দিয়ে দেবেন। এখান থেকে এডিশনাল কোশ্চেন এখান থেকে এগুলো নো করে দিবেন, আমি যেভাবে দিতেছি এইভাবে করে দিবেন। ইয়েস নো, যেটা ইয়েস দিছে ওইটা ইয়েস দেবেন, আর যেটা নো দিছে নো দিবেন যদি আপনি না বুঝেন। তারপর এগুলো দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন বন্ধুরা। অপেক্ষা করার পর আবার নেক্সট অপশনে ক্লিক করবেন বন্ধুরা। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখবেন এখানে আপনার অ্যাকাউন্টে সাকসেস যদি হয় তাহলে এখানে চলে আসবে, এখানে ডিয়ার কাস্টমার ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেস ক্রিয়েটেড, এখানে আপনার অ্যাকাউন্ট সাকসেস হয়ে গেছে। এখন আপনি চাইলে অ্যাকাউন্টটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এখন আপনার অবশ্যই এই লাস্টের এইগুলো আপনার অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, না হলে পরবর্তী আপনার অ্যাকাউন্ট খুলেও সমস্যাতে পড়তে পারেন। ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং পিন নাম্বার, কল, কন্ট্যাক্ট এগুলো অবশ্যই আপনারা দেখতে হবে ভালো মতো। আপনার ইউজার নেম দিয়ে দিতে হবে, এই ইউজার নেমটা অবশ্যই মনে রাখবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ড পরবর্তীতে ভুল হলে কোনো সময় আপনি অ্যাকাউন্ট দ্বিতীয়বার অ্যাক্টিভ করতে পারবেন না। ইউজার নেম পাসওয়ার্ডটি আপনারা মনে রাখবেন। তারপর এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন। আপনার হয়তো ইউজার এবং পাসওয়ার্ড স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনারা। আর ডিজিটাল ইউজার নেম দিতে পারেন, আর পাসওয়ার্ড 6 ডিজিট থেকে আপনার 8 ডিজিটের ভিতরে দিতে হবে। তারপরে এখান থেকে নেক্সট অপশনে আপনাকে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা কল আসবে, কলটি রিসিভ করবেন। কলে বলবে আপনাকে কনফার্মের জন্য 1 চাপুন, ক্যান্সেলের জন্য 2 চাপুন, আপনি 1 চাপবেন। তারপরে আপনাকে অটোমেটিক নিয়ে যাবে নেক্সট অপশনে। কলটা কনফার্ম হওয়ার পরে বন্ধুরা এই কলটা আপনাকে অবশ্যই রিসিভ করতে হবে, না হলে তো যদি রিসিভ না করেন আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ হবে না। তারপর কল কনফার্ম হওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে নতুন অপশন নিয়ে আসছেন। আসার পরে এখানে আপনার কার্ড পিন নাম্বার দিতে হবে, আপনার যে মাদার কার্ডটা তৈরি করবেন সেই পিন নাম্বার এখানে দিতে হবে। দেওয়ার পর কমপ্লিট অপশনে ক্লিক করবেন, কনফার্ম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার প্রিন্ট বা সেল সার্ভিস এখানে কনফার্ম করে দেবেন। দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ হয়ে গেছে বন্ধুরা। এভাবে আপনারা চাইলে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়া বন্ধুরা। এসএনবি ব্যাংকের এখন অ্যাকাউন্টটি সম্পূর্ণ হয়ে গেছে, আর কোনো সমস্যা না। এখন আপনি যাই ব্যাংক থেকে যে কোনো সময় কার্ড তুলে নিয়ে আসতে পারবেন অ্যাকাউন্ট খোলার পরে, কোনো সার্ভিস চার্জ লাগবে না। তো বন্ধুরা আপনারা চাইলে এসএনবি ব্যাংকের অ্যাকাউন্ট এইভাবে খুলে নিতে পারেন। আর বন্ধুরা আপনারা যদি চান আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে তাহলে এই নাম্বার আপনারা যোগাযোগ করে এসএনবি ব্যাংকের এবং যে কোনো সৌদি আরবের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটুকু ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।